আর প্লিজ মিউটে যাও যদি কথা না বলে থাকো, আর যদি আমি না তোমার উপর ডাকি। সো এই যে আমরা গেছিলাম, এই 5টা ভিডিও শেষ করলাম। সো এই 5টা ভিডিও নিয়ে কি প্রথমে তোমাদের জিজ্ঞাসা করি যে কারো কি কোনো প্রশ্ন আছে এই 5টা নিয়ে, মানে কিছু কোড ছিল বা কোনো এরিয়া ছিল যেটা বুঝতে পারো নাই, এরকম কিছু কি আছে? না দাদা, মোটামুটি সবগুলোই বুঝতে পারছি। ও গুড, ওকে, ঠিক আছে, তাহলে আমার কয়েকটা প্রশ্ন আছে। সো লেটস গো দেয়ার, আমারগুলাতে যাই। সো প্রথম হচ্ছে যে 2, 18, 19, 20 আর 21। ওকে, সো 2, 18-তে যাই। অলরাইট, সো এইখানে এসে তো যখন আমরা ডার্টে কোড লিখি তখন কোন মানে ভেরিয়েবল যখন ডিক্লেয়ার দিই, সবচেয়ে ভালো পথটা, শাকিল তোমার তোমার জন্য এই প্রশ্নটা, সবচেয়ে ভালো পথ কি হইতেছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার দেওয়ার জন্য? মানে ভেরিয়েবল যে ডিক্লেয়ার দিব, ওইটার ডিক্লারেশনটা কিভাবে দিই? ভেরিয়েবলের ডিক্লারেশন দেওয়া হচ্ছে ডার্ট হচ্ছে টাইপ সেফটি একটা ল্যাঙ্গুয়েজ। তো আমরা যদি টাইপ সেফটি হিসেবে ভেরিয়েবলটা ডিক্লেয়ার দিতে পারি, যেরকম ইন্টিজারের জন্য ইন্ট একদম ভালোভাবে ডিক্লেয়ার করে দিতে পারি, স্ট্রিং এর জন্য স্ট্রিং। আর তার সাথে যদি আমরা কম্পাইল টাইম এবং রান টাইমের আরো ভালো পারফর্ম চাই, তাহলে কনস্ট এবং ফাইনাল ব্যবহার করতে পারি। যেমন আমরা কম্পাইল টাইমের জন্য আমরা কনস্ট ব্যবহার করতে পারি, যেগুলো কম্পাইল টাইমের পর আর কোনো চেঞ্জ হবে না। আর যদি যেগুলো দেখতেছি যে না, রান টাইমে যে আমাদের এই ফলাফলগুলো পাবো, সেগুলোর জন্য আমরা ফাইনাল ব্যবহার করতে পারি। তো এভাবে আমরা হচ্ছে এই আমাদের ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করতে পারি। ওকে, দ্যাটস গুড, ভেরি গুড। আমাদের উচিত যে যে জায়গাতেই পারি হচ্ছে টাইপটা বলে দিতে। কারণ হচ্ছে টাইপ যদি বলে দিই, তাহলে হচ্ছে ওই লাল দাগ দেখাই যদি আমরা ভুল টাইপ বসাই দিই। কিন্তু টাইপ যদি না বলে দিই তাহলে তো যে কোনো টাইপ নাই। আর তাহলে রান টাইমে যায় ঝামেলা হবে, আর রান টাইমের এররগুলো ডিবাগ করতে তো জানোই যে কত ভেজাল। সো এই জন্য হচ্ছে কম্পাইল টাইমের লাল দাগে যেগুলো ধরতে পারি ওইগুলো ধরাই উপযুক্ত। ভেরি গুড, শাকিল। ওকে, সো আরেকটা জিনিস মেনশন করছিল, ওইটা ছিল হইতেছে কনস্ট আর ফাইনাল। তো তাহলে সোহাগ, কনস্টটা মানে কনস্ট কোন জায়গাতে ব্যবহার করা উপযুক্ত আর ফাইনাল কোন জায়গাতে ব্যবহার করা উপযুক্ত? কনস্ট হচ্ছে কম্পাইল টাইমে যাতে আমরা দেখতে পারি সেটা। আর ফাইনালটা হচ্ছে আমি রেজাল্ট যে পাবো, আমি দেখতেছি যে আমার এই রেজাল্টটা এইটাই আসবে ফিক্স, সেই ক্ষেত্রে আমরা ফাইনাল ব্যবহার করতে পারি। ওকে, সেটা জানি, এটা কিন্তু ফাইনালের মানে ক্ষেত্রে। মানে মানে একটা একটা উদাহরণ দাও যে কনস্ট কোন জায়গাতে ব্যবহার করলে ভালো হয় আর ফাইনাল কোন জায়গাতে, মানে একটা আসলে একটা ডার্টের একটা উদাহরণ দাও। ডাটার উদাহরণ, হুম। ফাইনালটা কনস্টটা ব্যবহার করে আমরা হচ্ছে ওই ভেরিয়েবলটা আমরা আবার পরিবর্তন করতে পারি। সেই হিসাবে আমরা কনস্ট দিতে পারি যে পরিবর্তন হতে পারে রান টাইমে যা, ফাইনালে যা, মানে এই একবার শেষে যাওয়ার পরিবর্তন হতে পারে। ভুল কিন্তু হলে ফাইনালটা কোনো সময় কনস্ট্যান্টটা পরিবর্তন পরিবর্তন হবে হবে। না। ভুল হয়েছে তো তাহলে দাদা কি ভুল ভুল করছে সে? উল্টা হয়েছে আর কি, কনস্ট্যান্ট পরিবর্তন হয় না রে, ফাইনালে কি পরিবর্তন হয়? ফাইনালে পরিবর্তন হয় না, দুটোই পরিবর্তন হয় না। তাহলে কনস্টটা পার্থক্য তো কি? পরিবর্তন করতে পারবেন মনে হয়। না না না, কনস্ট্যান্ট পরিবর্তন, কনস্ট্যান্ট আমরা কিওয়ার্ডস যেগুলো আছে এগুলো কি আমরা পরিবর্তন করতে পারবো না? সো দ্য থিং ইজ, কিওয়ার্ডের কথা আমরা বলতেছি না, আমরা না বলতেছি না, যে সরি, ওই জিনিসের, কনস্ট্যান্ট যেটাতে আমরা ব্যবহার করবো সেটাতে যে কনস্ট্যান্ট ওই পরিবর্তন হয় না। মানটা। কিওয়ার্ড যদি বলেন, দাদা কিওয়ার্ড যদি বলেন সেক্ষেত্রে ভারতও কিওয়ার্ড, কিন্তু অলরাইট, ভার অলরাইট, থেকেও অলরাইট। পরিবর্তন হবে, মানে সব জায়গায় পরিবর্তন হবে। আমি কিওয়ার্ডটা বলতেছি, আমি কনস্ট্যান্টের কথা বলতেছি। মানে কনস্ট্যান্টের কনস্ট্যান্ট মানটা, পরিবর্তন হয় মানের না। কথা বলতেছো, মানের কথা। হ্যাঁ হ্যাঁ, কনস্ট্যান্ট মান পরিবর্তন হয় না। সো এই দুইটার পার্থক্য এটা। সো শাকিল সোহাগ তোমরা দুইজনই ঠিক মতনই ডেফিনিশন, আর দাদাও ঠিক মতনই ডেফিনিশনটা দিছিলা মোটামুটি, যে হচ্ছে কনস্ট মানে কনস্ট আর ফাইনাল দুইটার মধ্যে একটাও পরিবর্তন হয় না। ইটস জাস্ট যে পরিবর্তন হয় কনস্ট, একটা। কনস্টটা হইতেছে, আমরা তো জানি যে কম্পাইলেশন মানে কি, মানে আমাদের ডার্টের কোডটা হইতেছে মেশিন কোড হয়ে যায়, যেন হচ্ছে ওইটা যে কোনো মেশিন মানে বিভিন্ন মেশিন ওইটা আন্ডারস্ট্যান্ড করতে পারে। একটা কম্পিউটার, একটা আইফোন, সবগুলাই ওইটা আন্ডারস্ট্যান্ড করতে পারে। কম্পাইলেশন তো ওইটারই বলে। সো কম্পাইলেশনের আগে মানে সরি কম্পাইলেশনের সময় আমরা যে জানি যে জিনিসগুলো পরিবর্তন হবে না কম্পাইলেশনের আগে, সেগুলোর সামনে দিয়ে দিই হইতেছে কনস্ট। যেমন এখানে একটা উদাহরণ দিয়ে দিছি, কনস্ট এক্স ইকুয়াল টু হ্যালো দেয়ার। এটার মানে কি, মানে হচ্ছে এই এক্স এর মানটা হইতেছে হ্যালো দেয়ার দিয়ে দিছি, এন্ড আমি জানি যে এটা কম্পাইলেশনের সময়তে যায় এটা কোনো পরিবর্তন হবে না। এটা পরিবর্তন করা যাবেও না, কারণ ওই এটা রানিং অবস্থাতে, মানে রানিং অবস্থাতে যদি আমি এটা পরিবর্তন করতে চাই, মানে অন্য জায়গাতে আমার কোডের মধ্যে এক্স ইকুয়াল টু একটা জিনিস দিয়ে দিই, দেন আমি একটা রান টাইম একটা এক্সেপশন পাবো, মানে এটা এটা ফেল করবে।
বাট অ্যাকচুয়ালি আমি মনে কম্পাইল টাইমে মানে লাল দাগই দেখাই দিবে যদি আমি ধরে নিই একটা জায়গাতে কনস ডিক্লেয়ার দিয়ে তারপর ওইটা পরে যদি পরিবর্তন করি তাহলে ওইটা হচ্ছে এই কি নাম ভিএস করেই লাল দাগ দেখাই দিবে এটা রান করার আগে। ফাইনালটা অলমোস্ট একই, জাস্ট ফাইনালটা এক ধাপ দূরে। সেটা হচ্ছে যে হচ্ছে রানিং অবস্থাতে যখন চলে তখন হচ্ছে রানিং অবস্থাতে আমি হইতেছে জিনিসটার পরিবর্তন মানে রানিং অবস্থা মানে রানিং হওয়ার আগে আমি হচ্ছে জিনিসটা পরিবর্তন করতে পারবো, মানে কম্পাইলেশনের পর বাট রান দেওয়ার আগে। সো জিনিসটা একটু কমপ্লিকেটেড বুঝতে, বাট জাস্ট চিন্তা করতে পারি হইতেছে জিনিসটা এইভাবে যে ধরে এখানে ফাইনালের একটা উদাহরণ দিছি, ধরে নিই আমার ওয়াই এর মানটা হবে হইতেছে এই ফাংশনের যে এই ফাংশন থেকে যে রেজাল্টটা আমি রিটার্ন পাই ওই রেজাল্টটা আমি হইতেছে ওয়াই এর মধ্যে সেভ করতে পারতেছি। সো বাট বিষয়টা এইটা যে এই ফাংশনটা তো আগে একবার রান করতে হবে তারপরেই নাকি মানটা পাবো। হ্যাঁ ঠিক আছে, ওয়াই এটার পরে আর কোনোদিন পরিবর্তন হবে না। ধরে নিই গ্রিটিং এর মধ্যে আসে, ধরে নিই গ্রিটিং এর মধ্যে আসে হইতেছে একটা ক্যালকুলেশন যে 3+5, ঠিক আছে ফাইন 3+5 আসলো তো এটার মধ্যে 8 আসলো। কিন্তু বিষয়টা এটা যে প্রথমে তো এটা একবার রান করা লাগবে, রান করার পর তারপর তো ওই 8টা পাবো, ওই 3+5 = 8 ওইটা পাবো ফাংশনের থেকে। সো এই জন্য এখানে কনস দেওয়া যাবে না, কারণ এইটা তো আগে একবার মানে চালানো লাগবে, চালায়ে তারপর যে মানটা ফেরত আসবো ওই মানটাই হইতেছে ওয়াই এর মধ্যে দেওয়া লাগবে। সো এই কারণের জন্য এখানে আমরা ফাইনাল দিছি। ঠিক আছে, এই জায়গাতে তো না চালাই বুঝছি যে এই জিনিসের মানটা কি, অলরেডি ইকুয়াল টু দিয়েই দিছে হইতেছে একটা মান। বাট এখানে একটা ফাংশন দিয়ে দিছি আর এই ফাংশনের ক্যালকুলেশনটা করার পর তারপরে এখানে এসে হইতেছে ওই জিনিসটা সেভ হবে। মানে তো এইটা হইলো কনস্টার ফাইনালের মধ্যে পার্থক্যটা। ফাইনালটা মানে কম্পাইল হওয়ার পরে যখন রান হওয়ার পরে রেজাল্টটা আসবে তখন ফাইনালটা আসবে। ইয়েস দ্যাটস রাইট। বাট দুইটার মধ্যে একটাও পরিবর্তন হবে না, একবার সেট করার পর দুইটার মধ্যে একটাও কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে না। এটা কি বুঝতে পারছি আমরা? হ্যাঁ রাইট। এটা আর একটু অপটিমাইজ কারণ কম্পাইলেশনের আগেই হইতেছে এটা অলরেডি দিয়ে দেয় রেজাল্টটা। সো মানে কম্পাইলেশনের আগে আমরা জানি যে এটা একটা জিনিসই থাকবে, এটা কোনোদিন পরিবর্তন হবে না। এটাও কোনোদিন পরিবর্তন হবে না, বাট এটা হইতেছে আগে একবার রান করা লাগে। সো রান করে তারপর হইতেছে এটা সেট হয়ে যায়। অলরাইট, সো আশা করি ওইটা আমরা বুঝতে পারছি। অ্যান্ড আমি এই যত কিছু এখানে লিখছি সব কিছু বাংলাতে নোটে অলরেডি ইমেল করে পাঠাই দিছি তোমাদেরকে। নাও দ্য নেক্সট ওয়ান, নেক্সটটাতে যাই আমরা। সেটা হইতেছে যে সো সেটা হইতেছে যে এই এই জিনিসটা মাঝখানে যে আমরা যে ক্লাস লেভেল ভেরিয়েবল যে যে বসাই দিতেছে এই জিনিসটার মর্যাদাটা কি, মানে এটা কেন কেন গুরুত্বপূর্ণ, দেওয়া লাগতেছে কিসের জন্য? তো এটা দাদা বলো। মিউটে আসো। আচ্ছা, আমি বুঝিনি এই প্রশ্নটা এটা। শোনারা বলতেছি যে এখানে কেন এই জিনিসটা দেওয়া লাগবে, মানে এইখানে এসে আমি ফাইনাল স্ট্রিং টেক্সটটা কি কারণের জন্য আমার দেওয়া লাগছে। ওকে, অ্যান্ড ফর রেফারেন্স আমি যদি স্টাইল টেক্সটে যাই যদি এই জিনিসটা মুছে দিই লাল দাগ দেখায় কেন? ওয়াই ইজ দ্যাট নেসেসারি? আচ্ছা, প্রশ্নটা দেখি আবার দাঁড়াও। ওহো দাঁড়াও, আমার ওবিএস এর একটু সমস্যা করছে। হোল্ড অন, ওই ওয়েল রেকর্ড হইলো এতক্ষণ ধরে, বাট আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, এটা এখন ওবিএস ঠিক আছে, সরি ভুল করে। সো প্রশ্নটা ছিল এইটা যে এখানে এসে যে এই ফিলটা যে দেওয়া লাগছে এই ফিলটা কি কারণের জন্য দেওয়া লাগতেছে, মানে এটা যদি আমি মুছে দিই ইমিডিয়েটলি হইতেছে আমি লাল দাগ অনেকগুলো পাওয়া যায়। ওয়াই ইজ দ্যাট? ওই জিনিসটা কেন ফিলটা লাগতেছে কি কারণের জন্য? কারণ টেক্সটের মান সেট হয়ে গেলে তো ওটাতে আচ্ছা আচ্ছা দাঁড়াও, টেক্সটের মানটা তুমি বলতেছো ইয়ে হচ্ছে না ক্লাসের মধ্যে। জিজ্ঞাসা করতেছি যে এই জিনিসটা গুরুত্বপূর্ণ কেন, এটা দরকার হইতেছে কেন, মানে এটা যদি আমি বাদ দিয়ে দিই লাল আসে কে, সেটা জিজ্ঞাসা করতেছি তোমারে। কারণ ওটা তো সেট করে দেওয়া হয়েছে, ওটাতে বাদ দেওয়া যাবে না আর ফাইনালি, কারণ আমরা যে কনস্ট্যান্ট দিছি এটা নাকি। অলরাইট, শাকিল চেষ্টা করতে চাও? দাঁড়াও, এটা আমি একটু জি দাদা, কারণ এটা রেট দেখাচ্ছে হচ্ছে আমরা আমরা চাচ্ছি ইউজারটাকে রিইউজেবল করতে, মানে এই একটা ইউজারটি অনেক জায়গায় ব্যবহার করতে যাতে একই জিনিস না হয়, ওই জন্য আমরা কনস্ট্রাক্টরের মধ্যে ওইটা ইনিশিয়ালাইজ করে দিছি। তো কনস্ট্রাক্টরের মধ্যে হচ্ছে দুই ভাবে ইনিশিয়ালাইজ করা যায়, একটা নাম আর একটা হচ্ছে অপশনাল। আমরা এখানে সম্ভবত নাম নাম দিছি, যেটা নাম ওইটা সবসময়ের জন্য হচ্ছে দয় লাগে, যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে
ওটা রেট দেয়। তো এটা আমরা ওই কনস্ট্রাক্টরের মধ্যে ইনিশিয়ালাইজ করে দেওয়ার পরে নিচে আসে আমরা এটা বলে দিছি যে আমি এই ফিল্ডটা রিইউজ করতে চাই আমার এই ইউজিটের মধ্যে। তারপর আসে আমি নিচে এটা বলে দিছি কাল সম্ভবত এটা টেক্সটের মধ্যে এটা বলে দেওয়া পরে যখন মেনের মধ্যে গেছি তখন আমাদের ইচ্ছে মতো ওই টেক্সটটা আমরা মানে ব্যবহার করছি বা ওইটা আরেক জায়গায় যদি ব্যবহার করি আরো অন্য একটা টেক্সট আমরা ব্যবহার করতে পারি। অলরাইট, হয়েছে মোটামুটি। আম, বিষয়টা আমি এইরকম আমি যে আমি হচ্ছে বুঝি নাই, এই কিন্তু একটু বুঝি নাই। হ্যাঁ আমি বুঝতে পারিনি শাকিল কি বললো আর কি। দাদা নাও একটা নাম একটা নাম অনেক জায়গায় ব্যবহার করার জন্য নির্দিষ্ট একটা নাম হিসাবে আমরা ডিফাইন করে দিতে পারি। সেটা ধরেন টেক্সট হিসাবে আমরা এখানে ডিফাইন করছি ফাইনাল স্ট্রিং টেক্সট। এই টেক্সটকে আমরা এখানে ব্যবহার করতেছি টেক্সটের ফিল্ড হিসাবে। হুম। আর এই ফিল্ডে আমরা মেইনের ভিতরে আমরা যদি মধু কদু ইচ্ছা মতো যে নামই ব্যবহার করি না কেন আমরা ব্যবহার করতে পারি। এই এই ফাইনাল স্ট্রিং হিসাবে এটা এখানে যে আমরা ডিফাইন করে দিছি স্টাইলটা, টেক্সটের স্টাইল, টেক্সটটা যে আমরা এখানে ডিফাইন করছি টেক্সট হিসাবে। হুম। এটা ধরেন আমরা মেইনের ভিতরে আমরা দিলাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড দেওয়া আছে, হ্যালো ওয়ার্ল্ডের পরিবর্তে আমি মিঠু দিলাম, ব্যবহার করতে পারি। আবার আরেক জায়গায় এসে আমি সোহাগ দিলাম, ব্যবহার করতে পারি। জিনিস একই, নাম একই, কিন্তু ব্যবহার করতেছি কিন্তু আলাদা আলাদা জায়গা, আলাদা আলাদা নামে। কিন্তু এর সাথে প্রশ্ন কি এটা ছিল, এর সাথে প্রশ্ন ছিল এটা লাল হচ্ছে কেন, ঠিক আছে। সেটাই তো, ওইটা যদি আমরা ডিফাইন না করি এই জিনিসটা তো আমরা ব্যবহার করতে পারি না। আমরা তো অলরেডি কনস্ট্রাক্টরের মধ্যে ওটা ইনিশিয়ালাইজ করে দিছি। তো ওই যদি ওটা মুছে দেই তাহলে তো কনস্ট্রাক্টর ওই প্যারামিটারটা পাচ্ছে না, বলতে ওই যে টেক্সটটা সে ওই আমি তো এর সাথে ওইটা বললাম, এটা ভ্যারিয়েবলটা আমরা যদি, পাচ্ছে না। আমি পরে এর সাথে ওইটা বললাম, আর এটা তো উল্লেখ করে দিছি, ফিক্সড করে দিছি। এটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে তো লাল আসবেই। আমরা তো চেঞ্জ চেঞ্জ করে দেওয়া করতেছি মানে, না জিনিসটা। চেঞ্জ করে দেওয়া মানে এই চেঞ্জ আমরা যাতে পরিবর্তন করতে পারি, কারণ আপনি এক নাম দেবেন আমি আর এক নাম দেবো, শাকিল আর এক নাম দিতে পারে, দিতে পারে না? হুম। সেই অত সেই দিতেই সেই পারে এখন। জিনিসটাই আমরা রিইউজ করার জন্য আমরা যে আর একটা ভেরিয়েবল তৈরি করে দিয়েছি যে ফাইনাল স্ট্রিং ইকুয়াল টু টেক্সট। মানে ওই টেক্সটকে রাইট। আমরা এটার ভিতরে ডিফাইন করছি আর কি, আলাদা ইউজ করার জন্য। আচ্ছা সোহাগ শাকিল, তোমরা মোটামুটি কাছাকাছি গেছো। বিষয়টা এইরকম যে তোমরা এই জিনিসটা চিন্তা করতে পারো হচ্ছে একটা মানে এখানে যে এই টেক্সটটা দিয়ে দিচ্ছি এটা তো একটা প্যারামিটার হিসাবে বসাই দিচ্ছি, কিন্তু বিষয়টা এইটা যে এই টেক্সটটা কিভাবে হইতেছে এই বিল্ডের মধ্যে বা এই ক্লাসের মধ্যে যে অন্য অন্য যদি কোনো মেথড থাকে কিভাবে হইতেছে এই টেক্সটটা এখানে এসে আমরা পাস করতে পারি, এ হইলো হুম। সমস্যা। অ্যান্ড ওই সমস্যাটা সংশোধন করাই হইতেছে এইটা, আসলে লালটা দেখাইতেছে ওই কারণের জন্যই যে এখানে এসে অ্যাজ ইউ সি যে এখানে এসে বলতেছে আনডিফাইন্ড নেম টেক্সট, মানে টেক্সটের ডিক্লারেশনটা সে পাইতেছে না। সো কিভাবে এই জিনিসটার সাথে এই জিনিসের সাথে আমরা মানে কানেক্ট করতে পারি, একটা ব্রিজ, একটা সেতু, ইয়োর ওয়াইফ, আমার বইয়ের মতন। সো হুম। কিভাবে হইতেছে একটা ব্রিজ আমরা তৈরি করতে পারি হইতেছে এই কনস্ট্রাক্টর আর ক্লাসের বাকি জিনিসগুলোর সাথে। এনি অ্যান্সার ইজ দিস, এই জিনিসটা দিয়ে এই ফিল্ডটা দিয়ে বা এই ক্লাস লেভেল ভেরিয়েবলটা দিয়ে। সো এই জিনিসটা যখন আনকমেন্ট করে দিয়ে এই জিনিসটা অ্যাক্ট করে হইতেছে একটা সেতুর মতন। বেসিক্যালি হচ্ছে এখানে ডিক্লেয়ার করে দিছি, আর এই ভেরিয়েবলটা যে এখানে যে দিয়ে দিছি এটা যেহেতু কনস্ট্রাক্টরের মধ্যে আছে, এখানে যে মানটা দিয়ে দিই যখন এটা ডাকা হয় তখন হচ্ছে ওই মানটা এই টেক্সটের জায়গাতে এসে বসে, আর তারপর ওই মানটা আমরা ক্লাসের অন্য অন্য জায়গাতে ব্যবহার করতে পারি। এটাই হইল ওই আচ্ছা। ক্লাস লেভেল ভেরিয়েবলের সুবিধাটা। তো এই কারণের জন্য এটা দরকার হয়, এই জিনিসটা হইতেছে একটা সেতুর মতন। মানে বেসিক্যালি আমি কনস্ট্রাক্টর থেকে যদি অন্য জায়গাগুলোতে হচ্ছে এই ভেরিয়েবলগুলো ইউজ করতে চাই আমাকে একটা ক্লাস লেভেল ভেরিয়েবল হিসাবে ডিক্লেয়ার দিয়ে দেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার clear আছে, ঠিক আছে। এই জিনিসটা কি বুঝতে পারছি আমরা সবাই? হ্যাঁ। জি এখন অলরাইট, ঠিক আছে। এন্ড ইউ সি হিয়ার লাইক আমি যদি এইটার উপর কন্ট্রোল দিয়ে ক্লিক দিই এখানে এসে হচ্ছে এই গ্রেডিয়েন্ট কন্টেইনারের মধ্যে এটা ব্যবহার করা হইতেছে। সো ইউল সি হিয়ার যে এখানে স্টাইলাইজ টেক্সটের মধ্যে মানে বেসিক্যালি এখানেই তো কনস্ট্রাক্টরটা কল করতেছি। এই যে এখানকার যে ক্লাসটা আছে এই ক্লাসের কনস্ট্রাক্টরটা মানে এখানকার একটা অবজেক্ট তৈরি করতেছি ওই ক্লাসের, অ্যান্ড দেন এই প্যারামিটারটা পাস করতেছি এই স্ট্রিংটা পাস হয়ে হইতেছে এই টেক্সটের জায়গাতে বসতেছে, অ্যান্ড এই সেতুর কারণের জন্য হচ্ছে এই টেক্সটটা এই জায়গাতেও বসতেছে, আর তারপর আমি বিল্ডের মেথডের মধ্যে আমি এটা ব্যবহার করতে পারতেছি। এটা যদি না থাকে তাহলে তো সেতু নাই, এই দুইটা তো কানেক্টেড না, উইচ মিনস যে আমরা না। হইতেছে এই টেক্সটটা এখানে এসে ব্যবহার করতে পারবো না। আচ্ছা, দুটার মধ্যে সংযোগ করার জন্য আর কানেকশন করার জন্য এটা ব্যবহার করা হচ্ছে। শুধু দুইটা না, এখানে যদি অন্য অন্য মেথড থাকতো আমার এখানে যে যদি এখানে বলে দিতাম যে ভয়েড প্রিন্ট সামথিং,
দেওয়ার পর এখানে এসে হইতেছে মানে আরেকটা মেথড এই ক্লাসের মধ্যে দিয়ে দিছি। এখানে এসে আমি যদি ওই জিনিসটা ব্যবহার করতে চাইতাম দেন আই কুড, আমি এটা করতে পারি। এই বেসিক্যালি এই ক্লাসের এই জিনিসটার কারণের জন্য এটা হচ্ছে কনস্ট্রাক্টর আর ক্লাসের বাকি টুকের সাথে হচ্ছে একটা সেতু। সো এখানে এসে অন্য মেথডও যদি লিখতাম ওই জিনিসটা এখানে নিচে এসেও ব্যবহার করতে পারতাম। এটা যদি বাদ দিয়ে দিই এখন দেখতেছো এখানেও লাল দেখায় দেয়। মানে এই এই সেতুটা হচ্ছে বাকি মানে ক্লাসের যত কিছু আছে সব কিছুর সাথে এই ক্লাস লেভেল ভেরিয়েবলটা কানেকশন করে দেয়। এটা যদি না থাকে তাহলে নিচে এটা আর এই জিনিসটা ইউজই করতে পারবো না। হুম, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। সো আশা করি ওইটা ক্লিয়ার হয়েছে। আর শাকিল, দিসের মানে দিসের মানে কি? দিস মানে হচ্ছে আমি এই জিনিসটাই চাচ্ছি যাতে অন্যদের সাথে কনফ্লিক্ট তৈরি না হয়। এই ক্লাস লেভেলের এই জিনিসটা ব্যবহার করতেছি। রাইট, এই ক্লাস লেভেলের ঠিক আছে। আমি এই ক্লাসের থেকে যে টেক্সটটা আছে ওই টেক্সটটাই আমি এখান থেকে চাইতেছি। সো বেসিক্যালি এইটা যে সেট হয়, এটা যখন সেট করা হবে বলতেছি যে এই জিনিসটা হচ্ছে এই টেক্সটের সাথেই, এই টেক্সটটা হইতেছে এই ক্লাসের। তো তার মানে এই জিনিসটা চাইতেছি যদি, তাহলে আমার দিস দিস দিয়ে বলে দেওয়া লাগবে যে হচ্ছে আমি এই ক্লাসের জিনিসটা চাইতেছি যেহেতু ওই জন্য দিস দেওয়া লাগছে। মানে এই ক্লাসের জিনিসটাই যাচ্ছে আর অন্য কিছু যাচ্ছে না, বুঝছো? রাইট, ওকে ঠিক আছে। এটা নিয়ে কি আর কোনো প্রশ্ন ছিল? এনি আদার কোয়েশ্চেনস? ওকে, গেস নট। ঠিক আছে, তো তাইলে হচ্ছে 2-21 লাস্টেরটাতে যাই। এটা কি সবাই পারছিল এই প্রজেক্টটা? না, আমি ওটা শেষ করতে পারিনি। রাইট, অন্য কেউ? প্রজেক্ট বলতে ওই যে 2টা কমেন্ট করে দিছিল না দাদা? কি বলি হচ্ছে এই ভিডিওটা, এই যে 48 নাম্বার কি বলি 43 নাম্বার ভিডিওটা, ওই যে রিউজাবল উইজেট কনসেপ্ট হ্যাঁ, অফ ফাংশন, এটা করছিলা? হ্যাঁ দাদা, হ্যাঁ করছি। সোহাগ পারছিলা এটা? আরে কয়েকজন সাথে আজান হয়ে যায়। হ্যাঁ বুঝি নাই, সোহাগ কি এটা পারছিলা নাকি? হ্যাঁ দাদা দেখছি। ওকে, মানে দেখছো বলতে কি করতে পারছো, কোড লিখছো? কোড আমি 48 পর্যন্ত লিখছি, ওই যে যেটা দেখতেছি ওইটা ওইটা বাদ আছে। আচ্ছা, ঠিক আছে। সো এটার সুবিধা হচ্ছে এই যে আমাদের আগে হচ্ছে যদি ধরে নিয়ে এই কালারটা চেঞ্জ করতে চাইতাম, এই গ্রেডিয়েন্ট কালারটা আমাদের এইখানে সেই কোডের মধ্যে উইজেটের মধ্যে আমাদের চেঞ্জ করা লাগতো। তো এটা তো একটু মানে বিষয়টা একটু কঠিন হয়ে যায় যে কোড প্রত্যেক যদি কালার চেঞ্জ করার লাগে তাহলে প্রত্যেকবার কোডের মধ্যেই চেঞ্জ করতে হবে। ওইটা তো মানে কোডে তো একটু কঠিন হয়ে যায়। সো এই জন্য এইটাও একটা প্যারামিটার হিসাবে আমাদের নেওয়াই নিস। বেসিক্যালি এখানে এসে আমি দুইটা ফিল্ড লেভেল করে, এটার কয়েকটা সলিউশন ছিল ভিডিওর মধ্যে, কয়েকভাবে দেখাই দিছে। আমি হচ্ছে এখানে এসে দুইটা ফিল্ড তৈরি করছিলাম, অ্যান্ড ওই দুইটা ফিল্ড এসে হচ্ছে এখানে নেমড প্যারামিটার দিয়ে দিছি এই কার্লি ব্রেসের মধ্যে। জিনিসটার নামটা কি আশা করি আমাদের মনে আছে, একটা ইনিশিয়ালাইজার লিস্ট। বেসিক্যালি এটার মধ্যে আমরা দিয়ে দিছি হইতেছে এই দুইটা প্যারামিটার, নেমড প্যারামিটার। অ্যান্ড গ্রেডিয়েন্ট কন্টেনারটা ব্যবহার হচ্ছে মেইন ডট ডার্টের মধ্যে থেকে, মানে মেইন ডট ডার্টের মধ্যে থেকে জিনিসটা আসতেছে। মিউটে যাও প্লিজ যদি কথা না বলে থাকো। রাইট, সো মেইন ডট ডার্ট থেকে হচ্ছে ওই জিনিসটা আসতেছে। সো এই মেইন ডট ডার্টের মধ্যে আমি হচ্ছে এখানে এসে কালার 1 কালার 2 যে প্যারামিটার এখানে বলে দিছি, এই যে কালার 1 কালার 2, ওইটা হচ্ছে এসে এখানে আমি এটা বসাই দিছি নেমড প্যারামিটার হিসাবে। তো এটার সুবিধা হলো এই যে আমি মেইন থেকে হচ্ছে যদি কালার চেঞ্জ করে দিই তাহলে আমার এমুলেটারেও চেঞ্জ হবে। আমি এটা দেখাইতেছি। সো ইফ উই গো হিয়ার, এমুলেটারটা যদি নিয়ে আসি, হ্যাঁ এটা একটু ছোট করে দিই। সো আমি ব্যবহার করছি এখানে হইতেছে অ্যাম্বার আর গ্রে। ডিজাইনটা খুব সুন্দর, গ্রেডিয়েন্টের জিনিসটা এটা আমরা লাস্টের দিনে দেখছিলাম যে গ্রেডিয়েন্ট দিয়ে হইতেছে দুইটা কালারের ট্রানজিশন করা যায়। সো অ্যাম্বার আর গ্রে কালার দিয়ে হইতেছে এই ট্রানজিশনটা করছি। এটা আর একটু মানে অন্য একটা কালার দিতে পারি, এটা ধরে নিয়ে হচ্ছে গোল্ড ডট দিয়ে হচ্ছে দেখি, ডট কালার্স ডট লেটস সে রেড। এন্ড এখানে এসে হচ্ছে লেটস সে এটা আমি দিয়ে দিব হচ্ছে কি কি কালার আছে, ডিপ পার্পল, হচ্ছে ডিপ পার্পল দিই। ওকে, সো এটা দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর এখন যদি এটা হট রিস্টার্ট দিই, আমার হচ্ছে এই উইজেটের মানে আসল যে কালারটা ওই কালারটা আসতেছে হচ্ছে এই উইজেটটার থেকে। বাট অ্যাজ ইউ সি আমি এই উইজেটে কোনো পরিবর্তন করা লাগে নাই, মেইন থেকে চেঞ্জ করে দিছি এটা। এখন যদি হট রিস্টার্ট দিই দেন দেখবা যে কালারটা চেঞ্জ হয়ে গেছে।
সো আমি এখান থেকেই আমার সুবিধা মতন হচ্ছে কালারটা দিয়ে দিতে পারি। ধরে নিই পরে যাই যদি আমি এগুলো পরে দেখবো আমরা, বাট পরে যাই যদি এই দুইটার জন্য যদি বোতাম তৈরি করে দিই, যে দুইটা মানে মানে বোতামগুলোর মধ্যে কালার বসাই দিতে পারি, ওইটা যদি দিয়ে দিই তাহলে বোতাম দিয়ে হইতেছে মানে ইউজারই হচ্ছে কালারগুলো চেঞ্জ করে দিতে পারে। সে আমি এটা অন্য একটা কালারও দিতে পারি, হচ্ছে এখানে এসে যদি ব্ল্যাক ব্ল্যাক দিয়ে দিই, হচ্ছে ব্ল্যাক মনে হয় নিবে না, আবার ডট দিয়ে হচ্ছে লাইম লাইম দিয়ে দিই, সো পার্পল আর লাইম কালার, সো এই দুইটা কালার, সো এটা দিয়ে যদি হট রিস্টার্ট দিই, নোটিস যে কালারটা আবার চেঞ্জ হয়ে গেছে। সো এই প্যারামিটারের জিনিসটা হচ্ছে আমাদের এইখানে দেখাইছে এই প্রজেক্টটাতে, অ্যান্ড আমাদের বলছিল হচ্ছে যে প্রথম যে স্টাইল টেক্সটে যে পরিবর্তনগুলো করা হয়েছিল ওই একই জিনিসগুলো হইতেছে একা একাই চেষ্টা করতে মানে বলা হয়েছিল এই ম্যাটেরিয়াল কালারে। সো আমি এনকারেজ করবো তোমাদের আরেকবার এটা প্র্যাকটিস করতে, আর যদি না করে থাকো তাহলে ডেফিনেটলি একবার এটা করতে। মানে অরিজিনাল যে উইজেটটা ছিল ওই অরিজিনাল উইজেটটা এখানে তো ডাইরেক্ট আগে কালার দিয়ে দেওয়া ছিল, ওই কালারগুলো এখানে ডাইরেক্ট না দিয়ে আমরা প্যারামিটার ব্যবহার করছি। সো আমি এনকারেজ করবো তোমাদের এটা চেষ্টা করতে। রাইট, অ্যান্ড ওইটা দিয়েই হইতেছে আমাদের ওই 5টা ভিডিও শেষ। সো আর কোনো প্রশ্ন কি ছিল এই 5টা নিয়ে, এনিথিং লাইক দ্যাট? না ঠিক আছে অলরাইট, ঠিক আছে, ভেরি গুড। ঠিক আছে তাহলে আমি হচ্ছে লেটস গো ব্যাক, এখানে ভিডিওতে যাই, আমার আছে হচ্ছে অ্যারাউন্ড কত 45 মিনিটের মতন আছে। সো হোয়াট উইল ডু ইজ আমরা হচ্ছে আমার মনে হয় 45 মিনিটের মধ্যে এই সবগুলা শেষ হবে না, বাট আমরা চেষ্টা করি হচ্ছে অ্যাটলিস্ট এই নেক্সট 3টা শেষ করতে। সো ডিসপ্লেইং ইমেজেস, অ্যাডিং বাটন আর স্টাইলিং বাটন, আর মেবি এই 47টাও চেষ্টা করতে পারি। 48 পর্যন্ত যাওয়া লাগবে না, 48-এর লাস্টেরগুলো হচ্ছে রাতে এসে ওগুলো করবো নি, বাট 44, 45, 46 আর 47 এই 4টা শেষ আমার করে আগের দিয়ে 4-5টা ভিডিও বাদ আছে সেটা আমি ওইটা শেষ করি, এটা রাতে শেষ করবো না তোমার নাকি মানে রেটে আমরা ওই রেটে যাইতেছি, তুমি তো পিছাই আসো, বাট আই মিন আগে আগের আমরা 6টা 47 6টা করে ভিডিও থাকতে বাদ আছে সেটা তোমার বিষয়, রাইট, সেটা তোমার বিষয়। আচ্ছা এখনো দেখি অলরাইট, আচ্ছা দেখি দেখি সো 44, 5, 6 আর 7 আমরা শেষ করি, শেষ করে তারপর হইতেছে ফেরত এসে এটা নিয়ে ডিসকাশন করতেছি। আচ্ছা দেখতেছি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে, সো পজ করতেছি রেকর্ডিং দিয়ে লেটস সে ফেরত আসি হইতেছে 40 মিনিট পর, 35 মিনিট পর, আমি বলবো নি একটু আগে থেকে, ঠিক আছে, বাট পজ করতে আসি। স্টার্ট, ঠিক আছে, আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। ওকে, সো সময়ের জন্য হচ্ছে শুধু একটা ভিডিও শেষ করতে পারছি, এটা লেবেল করছি 2/22 আর এটা ইমেল করে পাঠাই দিচ্ছি, এখনো দেই নাই, এখনো ট্রানজেকশন চলতেছে। বাট বেসিক্যালি এইখানে এসে যেটা দেখাইলো হচ্ছে কিভাবে ইমেজ কিভাবে দেখানো যায় আর কিভাবে হচ্ছে মাল্টিপল কনস্ট্রাক্টর দেখানো যায়। ঠিক আছে, সো কয়েকটা এটা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? মাল্টিপল Go ahead, Shaggy. কনস্ট্রাক্টরের ক্ষেত্রে দাদা এই একটা প্রশ্ন আছিল, ওই মাল্টিপল কনস্ট্রাক্টর যখন আমরা ব্যবহার করতেছিলাম, Yeah. তো সেক্ষেত্রে হচ্ছে এই মানে দুইটাই ব্যবহার করা যাচ্ছে, মানে ডিফল্ট হিসেবে এটাও ব্যবহার করতেছিলাম, আর যদি না হয় তাহলে আমরা ওটা ব্যবহার করতেছিলাম, যেহেতু ইমেজের ক্ষেত্রে দেখাচ্ছিল ইমেজ ডট অ্যাসেট, তারপরে ইমেজ ডট নেটওয়ার্ক, এরকম জায়গা থেকে যেরকম ওই ডিফল্টগুলো আসলো ওইটা মাল্টিপল দিয়েছিল। এগুলার পাশাপাশি তো ফ্যাক্টরি বা ওই যে নাম কনস্ট্রাক্টর যে আমরা দেখছিলাম শাকিল, ওগুলো তো এখানে শাকিল, না। ওস্তাদ হইও না, বলতেছিলাম আহ, ঠিক আছে, ওস্তাদ হইও না। এই ভিডিওর মধ্যে কি ফ্যাক্টরি ছিল? না ওইটা একটু মানে তাইলে ওস্তাদ হইও ইয়ে না, করতেছিলাম। ঠিক আছে, ওস্তাদ হইও না। আর কি কোনো প্রশ্ন ছিল? না ওইটা একটু ওই যে অলরাইট, ফ্যাক্টরি ভুলে যাওয়া আপাতত, ফ্যাক্টরি যখন সে দেখায় তখন আমরা ফ্যাক্টরি নিয়ে আলাপ করবো না, ঠিক আছে? অলরাইট, ঠিক আছে, সো আর কি কোনো এই ভিডিও নিয়ে কি কোনো প্রশ্ন ছিল না আমাদের দুজন? না এটা দেখা লাগবে আবার আমি ভালো মতো বুঝতে পারিনি তুমি একটু বুঝাই দাও মাল্টি বুঝছো কিছু? শোনা যাচ্ছে না এটা সোহাগ, বুঝতে পারছো কিছু? ভিডিওটা করতেছি, কোনটা দাদা? মানে এই ভিডিও নিয়ে কি তোমার কোনো প্রশ্ন ছিল? না দাদা, আবার তো কোনো প্রশ্ন 47 নেই। নাম্বার Alright, মাল্টিপল একটু বুঝাতে হবে ঠিক আছে, সো লেটস তাইলে কিছু প্রশ্ন আমি করি। তো তাইলে শাকিল, মাল্টিপল কনস্ট্রাক্টর কেমনে ডিক্লেয়ার দেয়?
কনস্ট্রাক্টর থাকে আর কনস্ট্রাক্টর একটা নাম দেবে, যেমন আমাদের ক্লাস যে নাম ওই নামে আমাদের কনস্ট্রাক্টর নাম হয়, আর তারপরে একটা নাম দেওয়া হয় ডট দিয়ে। তো তাহলে হচ্ছে আমরা একটা নাম দিতে পারি এবং আমরা অনেকগুলো ব্যবহার করতে পারি, যে কয়টা ব্যবহার করবো সেগুলো আমরা একটা নাম দিতে পারি ডট দেওয়া। ওকে, তো এই কনস্ট্রাক্টর যে কাস্টম বানাইছে এটার নামটা কি? এটা হচ্ছে ডট পার্পেল, এই পার্পেল নাম এটা। ওকে, গুড, ভেরি গুড, ঠিক আছে। হ্যাঁ, এখানে হচ্ছে সো ডিফল্টটা হচ্ছে উপরেরটা, আর হচ্ছে এখানে এসে পার্পলেরটা, মানে পার্পল হইতেছে এক্সট্রা একটা। ওকে, তো ডিফল্ট। সোহাগ এই আমি যদি এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে চাইতাম এই পার্পল কনস্ট্রাক্টর দিয়ে, তাহলে ওইটা কেমনে করতে পারতাম, কিভাবে ওইটা সম্ভব হইতো? মানে প্রশ্নটা বুঝলাম না। প্রশ্নটা হচ্ছে, ধরি না আমি এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে চাইতেছি, তো কনস্ট্রাক্টর দিয়ে হুম। তো অবজেক্ট তৈরি করে, তাই না? হ্যাঁ, আমি যদি এই কনস্ট্রাক্টরটা ব্যবহার করে একটা অবজেক্ট তৈরি করতে চাইতাম, কিভাবে করতে পারতাম? ওটা হচ্ছে কি গার্ডেন কন্টেনার ডট পার্পেল দেওয়া আছে, তারপর আবার একটা ডট দিয়ে আর একটা নাম দিতে পারতাম। নট কোয়াইট, নো। আর কেউ কি চেষ্টা করতে চায়? হ্যাঁ, বলো। গ্রেডিয়েন্ট কনস্ট্রাক্টর ডট পার্পেল এটা আমরা হচ্ছে ব্যবহার করতে চাচ্ছি অন্য কোনো একটা জায়গায়। হ্যাঁ, তো এটা যদি চাই তাহলে জাস্ট ওইখানে যাওয়ার পরে আমাদের যে ওইখানে আছে ওইখানে যে আমরা এই ক্লাস যে আমাদের কনস্ট্রাক্টরের যে নাম আছে ওটা দেওয়ার পর ডট পার্পেল দিলে পারে ওইটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, মানে ডট পার্পলের পর আর কোনো ডট না, জাস্ট গ্রেডিয়েন্ট ওই ইয়া কালার দেওয়া লাগবে, দিয়ে। একটা একটা হচ্ছে ওই প্যারেনথেসিস দেওয়া লাগবে। প্যারেন্থেসিসও রাইট, বেসিক্যালি এইভাবে। হ্যাঁ, সো সোহাগ বললা যে হ্যাঁ, গ্রেডিয়েন্ট কন্টেইনার ডট পার্পল আর তারপর আরেক ডট, সো নট দ্যাট, জাস্ট গ্রেডিয়েন্ট কন্টেইনার মানে ক্লাসের নামটা, আর তারপর কনস্ট্রাক্টরের নামটা ডট দিয়ে। ঠিক আছে, আর তারপর কিছু না, আবার প্যারেন্থেসিস দিয়ে দেওয়া লাগে। আর এই জিনিসের যদি কোনো প্যারামিটার থাকে ওই প্যারামিটারগুলো পাস করা লাগে। তো কি তো হইতেছে ইমপ্লিসিটলি, মানে একা একাই তো সবগুলাতেই পাস করা হয়। তো ওই জন্য হচ্ছে এখানে কোনো কি পাস করা হয় না, কারণ এটা একাই হয়। রাইট, আর একটা জিনিস সেটা হইতেছে এখানে এসে যে কালার ওয়ান কালার টু, মানে আমি বেসিক্যালি উপরের কনস্ট্রাক্টরটা যে আছে উপরের কনস্ট্রাক্টরে তো এই প্যারামিটারগুলো দিয়ে দিছি। সো নিচেরটাতে আমি হচ্ছে ডিফল্ট কয়েকটা দিয়ে দিতে চাইতেছি কালার ওয়ান কালার টু এর জন্য। সো এই জন্য আমি এখানে এসে এই জিনিসটা দিয়ে মানে দিয়ে দেওয়া হয়েছিল কালার ওয়ান কালার টু। ওকে, সো বেসিক্যালি আমি যদি আমার কাস্টম কনস্ট্রাক্টরের মধ্যে বা আমার আসল কনস্ট্রাক্টরের মধ্যে এই জিনিসটা এভাবে কাজ হয়, আমি যদি ডাবল কোলন দিয়ে স্পেসিফাই করে দিই কিছু ডিফল্ট ভ্যালু, তাইলে হচ্ছে এই ডিফল্ট ভ্যালুগুলাই ব্যবহার করা হবে হচ্ছে এই কনস্ট্রাক্টরের জন্য। এগুলো আমার বলে দেওয়া দরকার নেই এখানে। আর আসলে আমি যদি এখানে এসে যদি বলতে চেষ্টা করি কালার ওয়ান ইকুয়াল টু, যদি আমি বলতে চেষ্টা করি ইমিডিয়েটলি আমার একটা এরর দিবে এখানে। কালার ওয়ান দিয়ে যদি কালার্স ডট ডট রেড রেড যদি দিই, ইমিডিয়েটলি আমার একটা এরর দিবে, কারণ আমি অলরেডি হইতেছে এই জিনিসটা ডিফাইন করে দিছি কনস্ট্রাক্টরের মধ্যে, আমার ইভেন অপশনই নাই হইতেছে এই প্যারামিটারটা পাস করতে। তো যদি ডিফল্ট কালার দিতে চাই, এই ফরম্যাটে যদি ইউজ করতে চাই, ডিফল্ট কালার যদি ইউজ করতে চাই, তাহলে হচ্ছে আমার কি নাম এই মানে ডিফল্ট কালারই যদি ইউজ করতে চাই, তাহলে এই পার্পল কনস্ট্রাক্টরটা আমার ব্যবহার করা লাগবে। আর যদি ডিফল্ট কালার না দিয়ে অন্য একটা কালার ইউজ করতে চাই, তাহলে হচ্ছে আমার এই উপরের কনস্ট্রাক্টরটা এই কনস্ট্রাক্টরটা আমার ব্যবহার করা লাগবে। সো এই জন্য এখানে এরর দিচ্ছে, কারণ এটা অলরেডি ডিফাইন করা আছে কনস্ট্রাক্টরের মধ্যে। আন্ডারস্ট্যান্ড? এটা বুঝতে পারছি, মানে এই টুকরাটা মানে কি, এটা কি বুঝতে পারছি? জি দাদা, এটা হ্যাঁ হ্যাঁ বুঝলাম এটা। রাইট, সোহাগ আসো, বুঝছো? আছি ওকে, বুঝছো? মোটামুটি। আর কি মানে কি নিয়ে সমস্যা, হোয়াটস দ্য প্রবলেম? মানে উপরে যে কনস্ট্রাক্টর দেওয়া আছে, আমার কনস্ট্রাক্টরের ওই মানটা ওইটাই আমি ডিফল্ট আর একটা তৈরি করতেছি। সেক্ষেত্রে ওইটার প্যারামিটার দেওয়া আছে হচ্ছে কালার ওয়ান কালার টু, হুম। তার রিকোয়ার্ড দিয়ে দিছি, মানে দিতে বাধ্যতামূলক। আহ ওই সো কারণে ইসি এখানে আমরা আর একটা ডিফল্ট কালার দিয়ে দিছি না। হ্যাঁ, সো ইসি এটা দেওয়া লাগতেছে কি কারণের জন্য, এটা আমি যদি মুছে দিই এখানে একটা এরর দেখাবে। কারণ এই ক্লাসের মধ্যে আমি হচ্ছে এখানে কয়েকটা ফিল্ড প্যারামিটার দিয়ে দিছি, মানে ফিল্ড মানে ক্লাস ভেরিয়েবল তৈরি করে দিছি আমাদের সেতুগুলা। সমস্যা হইলো যে হুম। সেতুর এই পাশ মানে এই পাশ থেকে তো অ্যাক্সেস করতেছে, বা সেতুর এইখান থেকে এই কনস্ট্রাক্টর যদি ব্যবহার করি, তো তার মানে তো এই কনস্ট্রাক্টর ইভেন ইউজই হইতেছে না। এটা যদি না ইউজ হয় তাহলে তো এইগুলো তো নাল নাল থেকে গেল। আর এগুলার হুম। পরে তো কোশ্চেন মার্ক দেই নাই। সো কোশ্চেন মার্ক যদি দেই হুম। নাই, তো এটা তো নাল থাকা মানে কোনো সম্ভাবনাই নাই, এটা ইম্পসিবল। সো এই জন্য হচ্ছে আমাদের এখানে জিনিসটা দিয়ে দেওয়া লাগতেছে।
এই জায়গা থেকে হচ্ছে ইউজারের কাছ থেকে আসতেছে এই কালার 1 কালার 2, এটা ইউজারের কাছ থেকে রিকোয়ার্ড দিয়ে আমরা বলে দিচ্ছি যে ইউজারের কাছ থেকে মানে প্যারামিটার হিসেবে নিচ্ছি। আর এই কনস্ট্রাক্টরের জন্য আমরা বলে দিচ্ছি যে এটা আমি মানে এটা আমি হচ্ছে ডিফল্ট কিছু ভ্যালু দিয়ে দিচ্ছি, ইউজারের কাছ থেকে নিচ্ছি না, এটা অলরেডি আগে থেকে আসতেছে। হুম তো এই জন্য হচ্ছে এটা দিয়ে দেওয়া লাগতেছে এইভাবে, কারণ এখানে তো প্যারামিটারের ভিতরে কালার 1 কালার 2 দেই নাই। ওই জন্য হচ্ছে এই কালার 1 কালার 2 এর মান তো একটা জায়গা থেকে আসা লাগবে, আর কনস্ট্রাক্টর শুধু একটাই তো কল করতেছি। তো এটা যদি না কল করে থাকি তাহলে তো এগুলো নাল থেকে গেল। তো ওই জন্য এখানে এসে আমি কিছু ডিফল্ট মান এখানে দিয়ে দিচ্ছি। এটা না কইরে আমি হচ্ছে এটার ভিতরেই মানে ধরে নাও এটার ভিতরে যদি আমি এই কাম করতাম, এই যে এখানে এসে হচ্ছে এটা মুছে দিব না, জাস্ট এখানে এসে যদি এটা বসাই দিয়ে তারপর যদি এটা মুছে দিই, সো ইসি এটাও কাজ হবে, মানে এটাও মানে ডেফিনেটলি একটা সেমিকোলন যাবে এখানে, এটাও কাজ হবে। বাট বিষয় এখন এখন এই দ্বিতীয় কনস্ট্রাক্টরের জন্য হচ্ছে কালার 1 কালার 2 আসতেছে ইউজারের কাছ থেকে প্যারামিটার হিসাবে। হ্যাঁ, কিন্তু এটার কিন্তু বিষয়টা এইরকম যে এইভাবে যদি দিয়ে দিই তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কি, তাহলে লাভ কি হইলো এই দ্বিতীয় কনস্ট্রাক্টর তৈরি করে, কোনো লাভই তো হইলো কোনো না, দরকারই নাই। এক্স্যাক্টলি। তো এই জন্য হচ্ছে এইভাবে আমরা মানে দিয়ে দিছি জিনিসটা, কারণ হচ্ছে আমরা দ্বিতীয়টা ইউজ করতে চাই যদি আমরা মানে ইউজারে কোনো চয়েস দিতে না চাই যে কি কালার দিতে, মানে ইউজারে যদি চয়েস দিতে চাই তাহলে উপরেটা দিলাম, আর যদি আমরাই বলে দিতে চাই যে এই কালারগুলোই ব্যবহার করো দেন এইভাবে হচ্ছে লিখে দেওয়া লাগবে। আন্ডারস্ট্যান্ড? ওকে। ঠিক আছে, বুঝতে পারছি আমরা। হ্যাঁ দাদা। Alright. অলরাইট, ঠিক আছে। সো এটা গেল, আর তারপর লাস্টের যে টুকরাটা সেটা হইতেছে এই যে এই ইমেজের এই জিনিসটা গুরুত্বপূর্ণ কি কারণের জন্য, আমরা তো এটা ডিফাইন করে দিছি, আর ডার্টের মধ্যে মানে ইমেজ জিনিসটা তো আমরা তৈরি করিনি, এটা ডার্টের থেকেই আসতেছে। সো এই ইমেজ ডট অ্যাসেট যখন বসাই, এটা হইতেছে একটা কাস্টম একটা কনস্ট্রাক্টর। ইমেজের উপর যদি কন্ট্রোল দিয়ে ক্লিক দিই, ইউ উইল সি যে এখানে এসে নিচে দিয়ে যদি স্ক্রল ডাউন করি একটা ইমেজের কনস্ট্রাক্টর আছেই, আর তার নিচে দিয়ে হইতেছে আরেকটা কনস্ট্রাক্টর আছে, ইমেজ ডট নেটওয়ার্ক না, ইমেজ ডট অ্যাসেট আছে একটা। আমি যদি কন্ট্রোল এফ দিয়ে ইমেজ ডট অ্যাসেট, ওকে সো এই উপরে চলে যাই, বেশি উপরে চলে গেছি, এই যে ইমেজ ডট অ্যাসেট আছে এখানে। সো একটা কাস্টম কনস্ট্রাক্টর এখানে ডিফাইন করে দিছে। বেসিক্যালি আমরা যদি রেগুলারটা না ব্যবহার করতে চাই, ইমেজ ডট অ্যাসেট যদি ইউজ করতে চাই, মানে কিছু কিছু জিনিস এটার জন্য অলরেডি ডিফাইন করা আছে, আমরা জাস্ট ইমেজ ডট অ্যাসেটের মধ্যে দিয়ে দিতে চাই হচ্ছে পাথটা, যে কি ওই ইমেজের পাথটা মানে আমার দিয়ে দেওয়া লাগবে। সো ওই জন্য হচ্ছে এই ইমেজ ডট অ্যাসেট দিয়ে দিছি। ধরে নিই ওই রেগুলার কনস্ট্রাক্টরে হচ্ছে আরও কয়েকটা রিকোয়ার্ড প্যারামিটার ছিল, ওইগুলো আমরা ডিফল্ট দিয়ে দিতে চাই। ওই জন্য হচ্ছে আমরা এই কাস্টম কনস্ট্রাক্টর অ্যাসেট কনস্ট্রাক্টরটা ব্যবহার করতেছি ইমেজের ক্লাসের থেকে। এই জন্য হচ্ছে আমরা এই অ্যাসেটটা দিছি, আসলে এই কারণের জন্য হচ্ছে বুঝাই দিচ্ছে যে কাস্টম কনস্ট্রাক্টর জিনিসটা কি, কারণ এই ইমেজ ডট অ্যাসেট যখন ডাক দিই তখন একটা কাস্টম কনস্ট্রাক্টরই ব্যবহার করা হচ্ছে। রাইট, ডাজ দিস মেক সেন্স? এটা কি ক্লিয়ার, বোঝা যাচ্ছে? হ্যাঁ দাদা। রাইট, রাগিল ঠিক আছে? হ্যাঁ দাদা। হ্যাঁ ঠিক আছে। ওকে, সো এটার ন্যায় হইতেছে একটা রিকোয়ার্ড প্যারামিটার নাই, সেটা হইতেছে ইমেজটা আসতেছে কই থেকে। সো এই জিনিসটা হচ্ছে লোকালি আসতেছে। বাই দ্য ওয়ে এই জিনিসটা নিয়ে আমার কথা বলি নাই, বাট মেক শিওর যে পাব স্পেক ডট ইয়ামেল এর মধ্যে হইতেছে ইমেজের জিনিসটা পাথ দিয়ে দেওয়া লাগবে। ভিডিওর মধ্যে হইতেছে প্রত্যেকটা পাথই দিয়ে দিছে, এই যে এখানে এসে ভিডিওর মধ্যে হইতেছে এই যে যে সমস্ত ডাইসের ছবিগুলো দিচ্ছে ওই প্রত্যেকটাই দিয়ে দিছে এখানে। বাট আমি হচ্ছে কো পাইলটের জিগাইলাম যে হচ্ছে এইখানে এসে, তো হোয়াট ইউ ক্যান ডু, এখানে এসে যদি জাস্ট ফোল্ডারের পাথটা দিয়ে দাও, ওই ফোল্ডারের মধ্যে যত কিছু আছে ওই ফোল্ডারের সব কিছু হইতেছে অ্যাড করে দেওয়া হবে। একটা একটা করে না অ্যাড করে ওই ফোল্ডারের পাথটা জাস্ট দিয়ে দিছি, এই 6টা ইমেজ যে অ্যাড করছি 6টা ইমেজে হইতেছে এখানে দেখা যাচ্ছে। রাইট, সো একটা দিয়ে ছয়টা হচ্ছে। এক্স্যাক্টলি। সো বাট জাস্ট একটা জিনিস যে হচ্ছে এইখানে যদি আরেকটা ফোল্ডার থাকতো, মানে এই ডাইস ইমেজেসের মধ্যে যদি আমি আরেকটা ফোল্ডার তৈরি করে দিতাম, আর ওই ফোল্ডারের মধ্যে যদি আরও ইমেজ থাকতো, ওইগুলা কিন্তু এটা দিয়ে অ্যাক্সেস করা যেত না, ওইটার জন্য হচ্ছে আলাদা করে মানে পাথটা দিয়ে দেওয়া লাগতো। ঠিক আছে, সো যে এটা জাস্ট একটা অসুবিধা, এটা হচ্ছে শুধু এই ফোল্ডারের মধ্যে যে ইমেজগুলো আছে ওইগুলো ধরতে পারবে, এই ফোল্ডারের মধ্যে যদি আরও ফোল্ডার থাকে আর ওই ফোল্ডারগুলোর মধ্যে যদি ইমেজ থাকে ওগুলো ধরতে পারবে না। সো জাস্ট এটা মনে রাখো, রেকর্ডিং তো করতেছি। বাট হ্যাঁ, মানে এখানে এসে কাস্টম কনস্ট্রাক্টরের মধ্যে হচ্ছে অ্যাসেটসের পাথটা দিয়ে দিছি, পাসপেক ডট ইয়ামেল এর মধ্যে দিয়ে দিছি। আর এই যে উইথ আর একটা কাস্টম প্যারামিটার ব্যবহার করছে, মানে এটা নেমড একটা প্যারামিটার, মানে ইনিশিয়ালাইজার লিস্টের মধ্যে আছে জিনিসটা। সো এই উইথের এই জিনিসটা দিয়ে দিছি যেন হচ্ছে ডাইসটা হচ্ছে ঠিক মতন মানে সাইজ করতে পারি, এটা হচ্ছে 300 পিক্সেল দিয়ে দিছি। অ্যান্ড ইউল সি এটা যদি আমি হট রিস্টার্ট দিই, দেওয়ার পর যদি আমি হচ্ছে আমার এমুলেটারে নিয়ে আসি, দেখতেছি যে একটা ডাইসের ছবি চলে আসে।
বাই দ্য ওয়ে জাস্ট আর একটা জিনিস, দাঁড়া আমার একটা মিনিট প্লিজ। এটা হচ্ছে message দেওয়া লাগবে। তো লাস্টের জিনিসটা সেটা হচ্ছে যে ভিডিওর থেকে হচ্ছে এই ডাইসের ছবিগুলো পাবো কিভাবে, কারণ সোহাগ তোমারটা তো দেখলাম যে তুমি হচ্ছে একটা ময়ূর না কিসের ছবি দিছিলা। সো এই ডাইসের ছবিগুলো পাবো কই থেকে, ওইটা হচ্ছে এখানে এসে যদি তুমি ভিডিওর মধ্যে যায় 44 নাম্বার ভিডিওর মধ্যে রিসোর্সেসের উপর যদি ক্লিক দাও, এটার উপর যদি চাপ দাও ডিস্ক ইমেজেস, গিটহাবের একটা লিঙ্কে নিয়ে যায়, আর এখানে এসে যদি ভিউ র এর উপর চাপ দাও, দেন হচ্ছে জিনিসটা ডাউনলোড করবে। ডাউনলোড করে হচ্ছে একটা জিপ ফাইল ডাউনলোড হয়, অ্যান্ড আমি যদি এখানে এসে এই জিপ ফাইলটা আনজিপ করে বেসিক্যালি এই ডাইস ইমেজেসটাই জাস্ট অ্যাসেটসের ফোল্ডারের মধ্যে ঢুকাই দিচ্ছি। ঠিক আছে, সো ওইভাবে হচ্ছে তোমরা ওই ডাইসের ইমেজের জিনিসটা মানে বানাইতে পারো। আন্ডারস্ট্যান্ড? বানাইছি তো। বানাইছো, গুড, ভেরি গুড, ভেরি গুড। অলরাইট, সো এইভাবে হচ্ছে ওইটা দিছি। এখন প্রবাবলি নেক্সট এটা দেখাবো হইতেছে কীভাবে এই 6টা মানে এই রোল নাও দেওয়ার পর এই ডাইসের ইমেজগুলো থেকে র্যান্ডমলি একটা ছবি দেখাবে। প্রবাবলি ওইটা দেখাবে নেক্সটে। সব তো দেখছো ওই ভিডিও, সো মোস্ট লাইকলি জানো এটা। বাট ওইটাই হইতেছে নেক্সটে যাই দেখবো আমরা। ঠিক আছে, বাট আপাতত তোমাদের হোমওয়ার্ক থাকলো এইটা যে এই পর্যন্ত আসা। ঠিক আছে, এটা আমাদের হইতেছে কত নাম্বার ভিডিও ছিল, এটা ছিল হচ্ছে 44 নাম্বার ভিডিও। সো 44 নাম্বার ভিডিও পর্যন্ত আসা, এই কোডটা লেখা অ্যান্ড এই কোডটা বোঝা। কারণ এটা না বুঝে লিখো না, আমি অনুরোধ করতেছি, না বুঝে যদি লেখো তাইলে হচ্ছে সেকশন 3 এ যাই ভেজালে পড়বা। আই প্রমিস দ্যাট। ওকে, সো রাতে আমাদের কিছু সময় থাকবে, মানে আমার অ্যাটলিস্ট একটু সময় আছে রাতে। সো রাতে টার্গেট নিচ্ছি হইতেছে এই আগামী যে 6টা ভিডিও আছে ওইটা শেষ করতে। ইনশাল্লাহ আশায় আছি যে ওইটা শেষ করতে পারবো। আবার তোমাদের হোমওয়ার্ক হইতেছে ওইটাই যে হচ্ছে এই যে 44 পর্যন্ত শেষ করা, অ্যান্ড রেকর্ডিংটা আপলোড করে দিচ্ছি এখনই, অ্যান্ড হচ্ছে এটা ট্রান্সলেট করে এটা বাংলাতে ইমেল করে পাঠিয়ে দিচ্ছি এই লাস্টের যে ভিডিওটা। ঠিক আছে, এনি ফাইনাল কোয়েশ্চেন্স? না দাদা। অলরাইট, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি স্টপ রেকর্ডিং দিলাম।